হরি ওম সবাইকে। কিছুজন অ্যাড হোক, তারপর শুরু করছি। আজকে আমরা গীতার ধ্যান নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, গীতা জয়ন্তী চলছে এখন। সাউন্ড ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এখন গীতা জয়ন্তী চলছে, তো আমরা সবাই জানি যে 18 দিন চলে গীতা জয়ন্তী। 4 তারিখে শুরু হয়েছে সম্ভবত, এবং পসিবলি 21 তারিখে শেষ হয়ে যাবে। হরিওম। আজকে ডাইরেক্ট গীতাটা আলোচনা করছি না, গীতার ধ্যানে কতগুলো খুব সুন্দর শ্লোক রয়েছে। আজকে আমরা সেইটা 2-3টে শ্লোক যতগুলো হয় টাইমের মধ্যে সেইগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে? সর্বপ্রথম একদম প্রথম যে শ্লোকটা, সেইটার দিকে একটু দেওয়া যাক নজর, কারণ আশা করি সবার কাছে গীতা রয়েছে বর্তমানে এখন, বা যদি না থাকে একটু হাতের কাছে নিয়ে নিন। এর যে বিউটি, মানে গীতার যে বিউটি, সেইটা বিভিন্ন রকমভাবে এই শ্লোকগুলিতে বলার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? সর্বপ্রথম শুরু করি ওম। ওকে, একদম প্রথমে গীতার ধ্যানে দেওয়া হয়েছে ওম। ওম নিয়ে আমরা কখনো পরবর্তীকালে একটা আলোচনায় যাব। ওমের ডিসকাশন এখন করতে গেলে আর বাকিগুলো তাহলে হবে না, কারণ ওম এমন একটা সাবজেক্ট ম্যাটার যেটার পর আর কিছু বলার থাকে না। তারপর বলছেন পার্থায়। ওম পার্থায় প্রতিবোধিতাম। একটু ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে, যাতে বুঝতে একটু সহযোগিতা হয়। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। এটা একটু ভাঙা হোক। প্রতিবোধিতাম কথাটির মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় ইম্পার্ট করা। ইম্পার্ট করা মানে হচ্ছে, ইম্পার্ট করার বাংলাটা ঠিক হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে দেওয়া। কার দ্বারা দেওয়া? ভগবতা নারায়ণেন স্বয়ং। স্বয়ং ভগবান কর্তৃক পার্থায় অর্থাৎ পার্থকে ইম্পার্ট করা হয়েছে, প্রতিদান করা হয়েছে, দেওয়া হয়েছে, ঠিক আছে? একটু আমরা এগোই, তারপরে এই ব্যাপারটা আরো ভালো করে বোঝা যাবে, কারণ শ্লোকটা যেহেতু ধরে ধরে বলা হচ্ছে। খাতা পেন থাকলে আরো সুবিধা হবে, যখন সামনাসামনি বসে গীতার আলোচনা হবে তখন খাতা পেন লাগবে, আদারওয়াইজ একটু কঠিন হবে বোঝাটা। তো ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং। পার্থকে এই জ্ঞান কে দিয়েছেন? না, স্বয়ং ভগবান নারায়ণেন স্বয়ং। তারপরে বলছেন ব্যাসেন গ্রথিতাম। এটা গ্রথিত হয়েছে, মানে এটা কম্পোজ করা হয়েছে, লেখা হয়েছে। গ্রথিতাম কার দ্বারা? ব্যাসেন। তারপরে বলছেন পুরাণ মুনিনা। কেউ যদি একটু সংস্কৃত জেনে থাকেন নিশ্চয়ই বুঝতে পারবেন এগুলো পুরাণ মুনিনা এবং ব্যাসেন দুটোই তৃতীয়াতে রয়েছে, দ্বারা দিয়া কর্তৃক। তো পুরাণ মুনিনা ব্যাসেন মানে হচ্ছে, পুরাণ মানে বোঝা যাচ্ছে আদিকালের, বহু পুরাতন। মুনি বহু পুরাতন কালের মুনি, ব্যাসের দ্বারা এটি গ্রথিতাম, অর্থাৎ এটি কম্পোজ করা হয়েছে, লেখা হয়েছে। ক্লিয়ার? যে পার্থকে এই জ্ঞান প্রতিবোধিতাম অর্থাৎ ইম্পার্ট করা হয়েছে, দেওয়া হয়েছে কার দ্বারা? ভগবতা নারায়ণেন স্বয়ং। আর এইটি গ্রথিতাম অর্থাৎ লেখা হয়েছে পুরাণ মুনিনা ব্যাসেন, ঠিক আছে?
প্রাচীন মুনি ব্যাসের দ্বারা এটি গ্রথিতাম অর্থাৎ লেখা হয়েছে। তারপরে বলছেন মধ্যে মহাভারতম। কোথায় এই তত্ত্ব দেওয়া হয়েছে, এই জ্ঞানটি কোথায় দেওয়া হয়েছে? মধ্যে মহাভারতম, মানে মহাভারতের মধ্যে এটি গ্রথিতাম। পুরানো মুনিনা ব্যাসেন, ব্যাস কর্তৃক এটি মহাভারতে গ্রথিত হয়েছে অর্থাৎ লেখা হয়েছে। ফার্স্ট 2 লাইন ক্লিয়ার। তারপরে বলছেন থার্ড লাইনে অদ্বৈত অমৃত বর্ষিণী। ঠিক আছে, এতে আছেটা কি? মানে যে গীতার কথা এখানেতে বলা হচ্ছে, যেটা স্বয়ং ভগবান নারায়ণ পার্থকে দিয়ে গেছেন, যে জ্ঞান, গীতার জ্ঞান, এবং যেটি ব্যাস কর্তৃক লেখা হয়েছে মহাভারতে, সেইটি কেমন? বলছেন অদ্বৈত রূপী অমৃত বর্ষিণী। দেখুন, আমরা সবাই অমর হতে চাই আর মনে করি যে দেবতারা অমর, আমরাও অমর হতে চাই, কেউ মরতে চাই না। কিন্তু দেখুন এখানে কি বলা রয়েছে, যে অদ্বৈত অমৃত বর্ষিণী। তাহলে প্রকৃত যে অমৃত, এই জাগতিক অর্থে যে অমৃত, সেটা কি? অদ্বৈত জ্ঞান, যেটাই কিনা এই গীতার মধ্যে রয়েছে। সেইটার কি হচ্ছে? বর্ষিণী, মানে বর্ষণ হচ্ছে নিরন্তর এই গীতার দ্বারা। অদ্বৈত অমৃত বর্ষিণী, অদ্বৈত রূপী অমৃতর বর্ষা হয়ে চলেছে, বর্ষণ হয়ে চলেছে এই গীতার দ্বারা। পরিষ্কার। এইবারে বলছেন ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনী। এই গীতাকে সরাসরি ভগবতী বলে কি বলবো, আখ্যা দেওয়া হচ্ছে, যে সাক্ষাৎ যেন ভগবতী। কতগুলো অধ্যায় রয়েছে এর মধ্যে? অষ্টাদশ অধ্যায়িনী, 18টা অধ্যায় রয়েছে, আমরা সবাই জানি গীতার মধ্যে 18টা অধ্যায়। তারপরের লাইনে বলছেন অম্ব। অম্ব কথাটির অর্থ হচ্ছে দেবী। তো অম্ব অর্থাৎ এখানেতে কিন্তু সম্বোধনে বলা হয়েছে, মানে হে অম্ব অর্থাৎ হে দেবী। যেহেতু ভগবত গীতাকে দেবীর সাথে তুলনা করা হয়েছে, ওই যে ভগবতী বলা হয়েছে, তাই তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে হে দেবী, মানে হে ভগবত গীতা রূপী দেবী। ত্বাম অর্থাৎ তোমাকে, ত্বাম মানে তোমাকে। অনুসন্ধধামি, এখানে অনুসন্ধধামি, যেহেতু কথাটির মধ্যে যে ক্রিয়াটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ধা ধাতু, মানে ধরা, টু হোল্ড। কিন্তু এখানে অনুসন্ধধামি মানে হচ্ছে আমি তোমার শরণ নিচ্ছি। ঠিক আছে, ভগবত গীতে, হে ভগবত গীতা, আমি তোমার শরণ নিচ্ছি, আমি তোমার শরণাগত হচ্ছি। তো এই গীতা কেমন? বলছেন ভগবত গীতে ভবদ্দেশিনী। একটা অদ্ভুত কথা, দুটো কথা এখানেতে ভীষণ অদ্ভুত। একটা হচ্ছে অদ্বৈত অমৃত বর্ষিণী, সেকেন্ড হচ্ছে ভবদ্দেশিনী। ভবদ্দেশিনী কথাটাকে ভাঙলে হবে ভব যুক্ত দেশিনী। ভব মানে হচ্ছে এই সংসার, আর দেশিনী মানে হচ্ছে এই যে সংসার, সেটাকে নাশ করে দেয়, সংসার বিরোধী হচ্ছে এই গীতা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন তো, গীতা পড়ে কিন্তু সংসারে সুখ হবে না, মানে সংসার ছাড়া হয়ে যাবে, কারণ গীতা ইটসেলফ ইজ ভবদেশিনী। মানে ভব অর্থাৎ সংসার, এবং দেশিনী মানে হচ্ছে ডিট্যাচমেন্ট জেনারেটিং, অর্থাৎ সংসারের প্রতি অনাসক্তি তৈরি করে। ঠিক আছে, কারণ মনে যদি ধারণা হয়ে থাকে আমার গীতা পাঠ করলে অমুক সংসারের চাহিদাটা পূরণ হয়ে যাবে বা এটা পূরণ হয়ে যাবে, এটা কিন্তু একদম নয়। এখানে গীতার ধ্যানে বলাই রয়েছে ভবদেশিনী, অর্থাৎ সংসার চক্রে তার তত বেশি ডিট্যাচমেন্ট তৈরি হবে। যত বেশি সে গীতা পড়বে, যত বেশি সেই গীতার এই তত্ত্বকে অনুধাবন করতে থাকবে, তত বেশি তার এই সংসারে ডিট্যাচমেন্ট তৈরি হবে, এবং যত বেশি ডিট্যাচমেন্ট তৈরি হবে তত হচ্ছে ওই অদ্বৈত অমৃত বর্ষিণী, তবে তো ওই ঠিক ঠিক অমৃতর আস্বাদ করা যেতে পারে, তাই না? তো এই 1 নম্বর শ্লোকের মধ্যে এই দুটো হচ্ছে অদ্ভুত সুন্দর কথা, যে অদ্বৈত রূপী অমৃত বর্ষণকারী এই গীতা, যে তুমি আর ঈশ্বর এই দুটো যে আলাদা নয়, এটা যে একই তত্ত্ব, এই অমৃত
এই অমৃতত্ব জ্ঞানের বা এই অদ্বৈত জ্ঞানের বর্ষণ করেন তিনি। আর এটি হচ্ছে ভবদেশিনী। বেশি বেশি গীতা পাঠ করলে, একজন আমাদের কমেন্টে লিখেছেন যে আপনার লাইভ বেশি বেশি শুনলে আমার আর সংসার হবে না। তো গীতাও এটাই বলছে, বেশি বেশি গীতা পড়লে ভবদেশিনী, আর সংসার হবে না, সংসারে ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে আসক্তিটা কমবে, সংসারে ডিট্যাচমেন্ট হবে, মানে হচ্ছে যেহেতু অনিত্যতা দর্শন হবে, মানে এই যে জিনিসের যে টেম্পোরারিনেসটা, এটা যত বেশি ফিল হওয়া শুরু হবে, যে আমি যে এটা করতে যাচ্ছি এর লাইফ কতক্ষণের, এটা কতক্ষণের জন্য, কত দিনের জন্য, কত বছরের জন্য, এই জিনিসগুলো যখন কাজ করবে না, তখন আননেসেসারি জিনিসে যুক্ত হওয়ার আর আমার ইচ্ছা করবে না, সেন্সটা তখন সেরকম তৈরি হয়ে যাবে। তো যত বেশি বেশি এটা তৈরি হবে, তত বেশি বেশি ভগবানকে ভালো লাগবে, এবং সেটাই ঠিক ঠিক ভবদেশিনী। আসক্তিটা কমে যাবে। এমন নয় যে সংসারে বাঁচবে না, সবাই সংসারেই বেঁচে আছে, ঠিক আছে, সংসারে নেই এমন কেউ নয়, পৃথিবীতে আছে মানেই সংসারে আছে, কিন্তু সংসার বোধটা ভেতরে যার যত কম হবে তত ভালো। যেমন আগে আমরা একটা জায়গায় আলোচনা করেছিলাম, একজন মহারাজ বলেছিলেন, মহারাজের নামটা আমার মনে পড়ছে না, উনি বলেছিলেন যে দেখ বাবা, ধর জলের উপরেতে নৌকা রয়েছে, তো যতক্ষণ জলের উপরে নৌকাটা রয়েছে ততক্ষণ পর্যন্ত নৌকাটা সেফ, কিন্তু যেই জলটা নৌকার ভেতরে ঢুকে যাবে তখন কিন্তু আর নৌকাটা সেফ নেই, মানে এবার নৌকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঠিক তেমনি যতক্ষণ আপনি সংসারে আছেন কোনো সমস্যা নেই, সবাই সংসারেই আছে, কিন্তু যখন সংসার আপনার ভেতর ঢুকে যাবে, যে কোনো ব্যক্তির ভেতর ঢুকে যাবে, তখনই কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেল, কারণ লিকেজ হওয়া শুরু হয়ে গেছে। তো এইখানে এইটা একটি খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভবদেশিনী। ভব অর্থাৎ এই যে আসক্তির সংসার, এই সংসারটাকে যে সত্য সত্য বলে বোধ হচ্ছে, এটাই বোধহয় সত্য। এই দেখবেন চারিদিকে এই যে এত নাচাকোদা হচ্ছে, এত কিছু, এই যে মানে বিশেষ করে আমাদের খাবার নিয়ে একটা খুব আমাদের কি বলবো, একটা ভালো একটা বিরাট আমাদের জীবনের একটা জায়গা জুড়ে রয়েছে খাওয়া, ঠিক আছে। তো এই খাওয়াকে কেন্দ্র করে মানুষের ভীষণ ফ্যাসিনেশন, কিছুদিন বাদে বাদে ভীষণ, মানে আমার এই মুখের ইন্দ্রিয়কে সুখ না দিতে পারলে আমি ভিতর থেকে ভীষণ হতাশ হয়ে পড়ব, ঠিক আছে। যে কোনো ব্যক্তিকে আপনি যদি তার মনের মতন করে খাবারটা না দেন, একটা টাইম পিরিয়ডের পর সে কিন্তু ডিপ্রেশনে ভুগবে, রীতিমতো ডিপ্রেশনে ভুগবে। তো এইটা আমাদের কাছে খুব বড় একটা বিষয়, একটু ভালো খাবো, ঠিক আছে। এই ইন্দ্রিয়টা ভীষণ কঠিন একে জয়লাভ করা। তো এইটা যেহেতু একটা রয়েছে, আর বাকিগুলো সমেত এই যে সংসার, তার যে আসক্তি, এগুলোতে কিন্তু তত ভাটা পড়তে শুরু করবে যত বেশি বেশি এই গীতার তত্ত্বে ঢোকা হবে, ঠিক আছে। সংসারের প্রতি সমস্ত ভালো লাগা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আর ভালো লাগবে না। নেক্সট যে ভার্সটা, তাহলে দেখছেন তো, যে ধ্যান লিখেছেন, আমি জানি না গীতার ধ্যানের রচনাটা কে করেছেন, তিনিও কোনো অংশে কম ছিলেন না। গীতাতে তো তত্ত্ব ঠাসা রয়েছে, কিন্তু যিনি গীতার ধ্যান মানে হচ্ছে গীতা কেমন, গীতার মধ্যে কি সার তত্ত্ব রয়েছে, সেইটাকে শ্লোক আকারে তার আগে বলা হচ্ছে। প্রত্যেকটা শ্লোক অসাধারণ, গীতার তুল্যই শ্লোক। তো এখানেতে ওই শরণাগত করা হচ্ছে, শরণ নেওয়া হচ্ছে ভগবানের, মানে এই ভগবত গীতা রূপী মায়ের শরণ নেওয়া হচ্ছে। হে অম্ব, হে দেবী, আমি তোমার শরণ নিচ্ছি, তুমি আমাকে এই যত ভবসাগর রয়েছে তার আসক্তি থেকে বের করে আনো। এবার যিনি লিখেছেন এই মহাভারত, তার বিষয়ে কিছু কথা বলা রয়েছে, দেখা যাক যে কি রচনা করা হয়েছে। অদ্ভুত সব এগুলো। বলছেন, নমস্তুতে ব্যাস ও বিশাল বুদ্ধে, আগে প্রথমে শ্লোকটা বলে নি, হ্যাঁ। নমস্তুতে, নমস্তুতেকে ভাঙলে হবে নমঃ অস্তুতে। নমস্তুতে ব্যাস ও বিশাল বুদ্ধে, ফুল্ল অরবিন্দ আয়ত পত্র নেত্র, ঠিক আছে। ওটা খুব জটিল একটা শব্দ, একে ভাঙলে হবে ফুল্ল অরবিন্দ আয়ত পত্র নেত্র।
তারপরে বলছেন যেন ত্বয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। এটি হচ্ছে সম্পূর্ণ ব্যাসদেবকে প্রণাম জানানো হচ্ছে, ব্যাসদেবের স্তুতি করা হয়েছে বলা যেতে পারে, ঠিক আছে, স্তব করা হয়েছে। দেখা যাক কি বলা হয়েছে। বলছে নমঃ অস্তু। নমঃ অস্তু মানে নমস্কার জানানো হচ্ছে। তে মানে তোমাকে, তোমাকে এটা কে না ব্যাস, হে ব্যাস। এখানে ব্যাসকে কিন্তু সম্বোধনে বলা হয়েছে, হে ব্যাস তে নমস্তুতে, তে নমস্তু, ঠিক আছে, অর্থাৎ তে নমঃ অস্তু, তোমাকে প্রণাম জানাই হে ব্যাস। এইবার তারপরের যে কথাগুলো রয়েছে, প্রথমে নমস্তুতে ব্যাস হয়ে গেছে শ্লোকটায়, তারপরে যে কথাগুলো সেটা হচ্ছে ব্যাসের স্তুতি, ব্যাসের অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মানে ব্যাস কেমন সেই বিষয়ে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। আমি কিন্তু এখন কারোর কমেন্ট পড়তে পারছি না, ঠিক আছে, অনলি শ্লোকটা বলছি, যখন বলা হয়ে যাবে তখন যদি কারোর কিছু বলার থেকে বলতে পারেন। আমি একটাও এখনো পর্যন্ত কমেন্টস কিছু দেখতে পাচ্ছি না। সো নমস্তুতে ব্যাস ও বিশাল বুদ্ধে, ব্যাসকে এখানে মানে ব্যাসের সম্পর্কে বলা হচ্ছে বিশাল বুদ্ধে। বিশাল বুদ্ধে মানে হচ্ছে যার বুদ্ধি বিশাল, গ্রেট ইন্টালেক্ট যার, ঠিক আছে, যিনি এই মহাভারত লিখেছেন, তো তার বুদ্ধি তো যাতা হতে পারে না, গ্রেট ইন্টালেক্ট। এবং যখন মানে এটা বলতে বলতেই আমার ওই বদ্রীনাথের ওখানে ভগবানের ওই মানে ব্যাসদেবের ওই গুহার কথা মনে পড়ছে, ওই জায়গাটা যেখানে উনি 18টা মহাপুরাণ রচনা করেছিলেন এবং মহাভারতেরও রচনা সেইখানেতেই। তো বিশাল বুদ্ধে, গ্রেট ইন্টেলেক্ট যার। তারপরে বলছেন ফুল্ল অরবিন্দ আয়ত পত্র নেত্র। এটি ব্যাসদেবের একটি প্রশংসা। কিরকম প্রশংসা বলছেন? আগে বলি নেত্র। নেত্র মানে চোখ। তো ব্যাসদেবের চোখটা কেমন ছিল? ফুল্ল। ফুল্ল মানে হচ্ছে কি বলবো, ব্লুমড মানে ফুটে যাওয়া। অরবিন্দ মানে হচ্ছে পদ্ম, ফুটে যাওয়া পদ্মর মতন আয়ত। আয়ত মানে হচ্ছে বিস্তৃত, এক্সপ্যান্ডেড। ওকে, তো প্রস্ফুটিত পদ্মের বিস্তারিত পাতার ন্যায় যার নেত্র। সব কবিতা এসব কে লিখতে পারে এই ধরনের কথা? মানে প্রশংসাও করছে, এমন প্রশংসা করছে যেটা জগৎ ছাড়া প্রশংসা। আবারও বলি কথাটা, ফুল্ল অরবিন্দ আয়ত পত্র নেত্র, মানে ব্যাসদেবের যে চোখটা ছিল, ওখানে ব্যাসদেবের যে মূর্তিটা রাখা রয়েছে, ওইটা যদি কেউ দেখেন বুঝতে পারবেন ওনার চোখ কেমন ছিল। এখানে বলছেন ফুল্ল অরবিন্দ আয়ত পত্র। ফুল্ল মানে হচ্ছে ব্লুমড মানে ফুটে যাওয়া, অরবিন্দ অর্থাৎ পদ্ম, আয়ত মানে হচ্ছে বিস্তৃত, এক্সপ্যান্ডেড, আর পত্র মানে পাতা। মানে ফুটে যাওয়া যে পদ্ম ফুল, তার যে বিস্তৃত পাতা, পদ্ম ফুলের যে বিস্তৃত পাতা, ঠিক পাতার মতো ছিল তার চোখ দুটো। ঠিক আছে, ফুল্ল অরবিন্দ আয়ত পত্র নেত্র। যেন ত্বয়া অর্থাৎ যার দ্বারা, মানে যে ব্যাসদেবের দ্বারা, ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। প্রজ্বালিত মানে জ্বালানো হয়েছে, অর্থাৎ যিনি জ্বালিয়েছেন। জ্ঞানময় প্রদীপ মানে জ্ঞানময় প্রদীপ জ্বালিয়েছেন। ঠিক আছে, আর কি ভারত তৈলপূর্ণ, ওই প্রদীপটার যে তেলটা, সেই তেলটা হচ্ছে মহাভারত। মানে এখানে সিমিলি দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা নিশ্চয়ই সিমিলি মানেটা বুঝি, রূপক অর্থাৎ তুলনা করা হচ্ছে, রূপক অর্থে বলা হচ্ছে যে এই যে ব্যাসদেব তিনি যে জ্ঞানময় প্রদীপ জ্বালিয়েছেন, সেই জ্ঞানময় প্রদীপের ওই তেলটা হচ্ছে মহাভারত। আর যদি বিশাল বুদ্ধের কথা বলেন তাহলে অবশ্যই বলবো যে যখন ওই ব্যাসদেবের যেখানটা উনি লিখেছিলেন 18টা পুরাণ, ইনক্লুডিং ভাগবত মহাপুরাণ এবং এই মহাভারত, সব কিছু রচনা ওখানে বসেই করেছিলেন। তো তার কিছুটা আগে হচ্ছে গণেশের গুহা, আর ব্যাসের গুহাটা থেকে একটু নিচের দিকে
লেফট সাইডে একটু নিচের দিকে গিয়ে হচ্ছে সরস্বতী গুহা। তো যখন উনি মানে গণেশকে বলেন যে তোমাকে এটা লিখতে হবে, তাহলে বুঝতে পারছেন ব্যাসদেবের ক্ষমতাটা কীরকম ছিল। এই আমরা যেমন ধরুন কারোর বাড়িতে হয়তো কিছু কাজ করতে হবে, তো পাড়ার সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হয়তো দরকার, তো লোকে কি করে, এই পচা, এই ন্যাড়া, এই আয় চ, মানে এই লালু ভুলু চ, কাজ আছে, চ চ চ চ চ, এরকম করে বলে না। তো ব্যাসদেবের এইরকম ক্ষমতা ছিল যে তিনি তার অনুধ্যানে মা সরস্বতীকে পর্যন্ত ডেকে আনতে পারতেন, গণেশকে ডেকে আনতে পারতেন। এই তুমি লেখো তো, এত সস্তার ব্যাপার। যেমন ঠিক দেখুন এইখানটা একই জিনিস মনে পড়ছে, স্বামী শান্তানন্দজি, তার এমন গভীর অনুধ্যান ছিল, তার এমন আধ্যাত্মিক ক্ষমতা ছিল যে তিনি তার ইচ্ছা মতন মা শারদামণিকে সামনে প্রেজেন্ট করতে পারতেন। ঠিক আছে, ঠিক ঠিক লিঙ্ক করে দেখুন যে ব্যাসদেব যখন ধ্যানে বসলেন, যখন তার মনে হলো আমার একটা রাইটার দরকার, তিনি গণেশকে সামনে নিয়ে চলে এলেন। তো বিশাল বুদ্ধে। হোপ ইট ইজ ক্লিয়ার। সেকেন্ড যে ভার্সটা রয়েছে, এটি হচ্ছে সেকেন্ড শ্লোক, আর 3টে শ্লোক টোটাল আজকে আলোচনা করব, বেশি না, লাইভটা অল্পক্ষণের জন্যই করব, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, এইবার নেক্সট যেটা, কেন গীতার গীতা জয়ন্তী শেষ হচ্ছে 21 তারিখ, তার আগে সম্ভবত আরেকবার লাইভে আসা হবে। তো তখন যদি লাইভে আসা হয়, এই বাকিটা যতগুলো হবে ততগুলো গীতার ধ্যানের বাকি শ্লোকগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তো এরপরে যে শ্লোকটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে নাম্বার 6। ব্যাসদেবের প্রণাম সহিত এই স্তুতিপূর্ণ শ্লোকের লেখক কে মাতা, যেটা আমিও জানি না বাবা, এটা আমাকে খোঁজ করতে হবে তাহলে, কারণ যিনি এইসবের ট্রান্সলেশন করে গেছেন, গীতার সংস্কৃত শ্লোকের যে ট্রান্সলেশন করেছেন, তিনি হচ্ছেন গায়ত্রী বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবং তিনি মহাভারতেরও অনুবাদ করেছিলেন। তো তিনি একজন বাঙালি ছিলেন, নামটা দেখুন, গায়ত্রী বন্দ্যোপাধ্যায়, অদ্ভুত। তো তিনি গীতারও বাংলা যে ট্রান্সলেশন, সংস্কৃত থেকে বাংলা যে ট্রান্সলেশন, সেটা তিনি করে গিয়েছেন। আমি জানি না তার এখনো শরীর আছে কিনা, নট শিওর, হয়তো নেই। আর মহাভারতেরও ট্রান্সলেশনটা, মানে মহাভারতের ইন শর্ট যে ট্রান্সলেশনটা, বিরাট বড় বই, দুটো পার্টে রয়েছে, সেটাও কিন্তু গায়ত্রী বন্দ্যোপাধ্যায় অনুবাদ করে গেছেন। ঠিক আছে, তো এরপর আমরা চলে যাব ভার্স নাম্বার 6-এ। এই 3টে শ্লোক আজকে আলোচনা করা হবে। খুব সুন্দর 6 নম্বর শ্লোকটা। কৃষ্ণের মহিমা যে কেমন, বলছেন, খোলা হয়েছে আশা করি। বলছেন যে ভীষ্ম দ্রোণ তটা। ঠিক আছে, তো এখানে রূপক অর্থে বলা হচ্ছে যেন একটা ভয়ঙ্কর নদী, সেই নদীটার বিবরণ দেওয়া হচ্ছে যে একটা ভয়ঙ্কর নদীটা কত রকমভাবে ভয়ঙ্কর। মানে এখানে যে কৌরব পক্ষ, সেই কৌরব পক্ষকে ওই নদীটার সঙ্গে তুলনা করা হচ্ছে, যে কারা কারা ছিলেন, এই কৌরব পক্ষের কারা কারা ভয়ঙ্কর ছিলেন, এবং তাদের সঙ্গে বিভিন্ন জনের তুলনা করা হচ্ছে। একটু দেখা যাক। ভীষ্ম দ্রোণ তটা। তট হচ্ছে যে রিভার ব্যাঙ্কগুলো থাকে, মানে নদী তার দুটো সাইডে যে ব্যাঙ্ক, তটটা রয়েছে, নদী তট, ওইটার বলছেন ভীষ্ম দ্রোণ তটা। মানে একটা হচ্ছে ভীষ্ম, একদিকের নদীর যে সাইডটা সেটা হচ্ছে ভীষ্ম, আর আরেক দিকের নদীর তটটা হচ্ছে দ্রোণ। ঠিক আছে, তো ভীষ্ম এমনি নামটা শুনেই বোঝা যাচ্ছে খুব ভয়ঙ্কর একটা নাম। এবং ভীষ্মের যে নামকরণ হয়েছিল আমরা সবাই জানি যে ভীষ্মের অরিজিনাল নাম হচ্ছে দেবদত্ত। দেবদত্তই তো, ভুলে গেলাম, দেবদত্তই সম্ভবত। তো তিনি শপথ নিয়েছিলেন যখন তার যে বিমাতা ছিলেন সত্যবতী, তিনি যখন শঙ্কা, মানে তার যে বাবা ছিলেন শান্তনু,
অর্থাৎ ভীষ্মের যে বাবা ছিল শান্তনু, তার সঙ্গে তো সত্যবতীর বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু সত্যবতী যখন বলল যে ছেলে তো, তোমার যে ছেলে আছে ভীষ্ম, সে তো রাজা হবে, তাহলে আমার ছেলেরা কি করবে, আমার ছেলেরা তো আজীবন প্রজা হয়ে থাকবে। তো তখন কিছুতেই উনি বিবাহ করছিলেন না রাজা শান্তনুকে। ভীষ্ম যখন জানতে পারলো যে আমার বাবার জীবনে দুঃখের কারণ কোথাও একটা আমি হয়ে দাঁড়াচ্ছি, তখন তিনি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। ঠিক আছে, প্রথমত বলেছিলেন যে আমি রাজা হব না, প্রথম ছিল যে আমি কখনো রাজা হব না, প্রথম শপথ নিয়েছিলেন। কিন্তু সত্যবতী যখন বললেন যে তুমি রাজা হলে না, কিন্তু তোমার যখন ছানাপোনারা হবে তখন তো তারা দাবি জানাবে, তখন তাহলে আমার ছেলের ছেলেরা কোথায় যাবে, মানে কত দূর ভেবেছে। তখন থেকেই পলিটিক্স শুরু হয়ে গেছে, পদের জন্য মারামারি তখন থেকেই। তো ভীষ্মকে যখন এই প্রশ্ন, দেবব্রত, হ্যাঁ দেবদত্ত, দেবব্রত, হ্যাঁ দেবব্রত, অবভিয়াসলি আমি ঠিক নামটা গুলিয়ে ফেলেছিলাম, দেবব্রত। তো তখন উনি বললেন যে ঠিক আছে, আমি তাহলে আজীবন ব্রহ্মচর্য পালন করব, মানে আমি বিয়ে থাই করব না আর। তো তার এই যে ভীষম প্রতিজ্ঞা, এই ভীষম প্রতিজ্ঞার জন্য তাকে নাম দেওয়া হয়েছিল ভীষ্ম। হ্যাঁ, সেই থেকে তার নাম ভীষ্ম। ওটা দেওয়া হয়েছে নাম, তার অরিজিনাল নাম ওটা ছিল না। এবং ভীষ্ম যে কথাটি, যে নামটি এসেছে, সেই নামটি এসেছে ভি ধাতু থেকে, ভয় দীর্ঘই ভি ধাতু মানে হচ্ছে টু ফিয়ার, মানে ভয় পাওয়া। আর ভীম যে কথাটি, আমাদের যে পঞ্চপাণ্ডবের ভীমসেন, সেই ভীম কথাটিও এসেছে কিন্তু ভি ধাতু থেকে। সেই ভি ধাতু মানে হচ্ছে টু ফিয়ার, মানে ভয় পাওয়া। মানে ভীষ্ম আর ভীম দুটো কথারই যে মূল ধাতু সেটা হচ্ছে ভয় পাওয়া। এটা খুব কি বলবো, ডেঞ্জারাস ছিলেন, খুব শক্তিশালী এবং ডেঞ্জারাস, ভয়ঙ্কর। তো ওই যে নদীটি, সেই নদীটির যেন একদিক হচ্ছে ভীষ্ম আর একদিক হচ্ছে দ্রোণ। তারপরে বলছেন জয়দ্রথ জলা, সেই নদীর যে জল সেইটা হচ্ছে যেন জয়দ্রথ। এরা সবাই ভীষণ ভয়ানক এবং সবাইয়ের নিজস্ব তপস্যা ছিল এবং বিভিন্ন দেবদেবীর বর প্রাপ্ত, কেউ শিবের থেকে, কেউ ব্রহ্মার থেকে, কেউ বিষ্ণুর থেকে, এদের সব বিভিন্ন বর প্রাপ্ত ছিল। তাই এরা সবাই অজেয় ছিল, এদেরকে জয় করা খুব কঠিন। ভীষ্মকে তো যেহেতু ইচ্ছা মৃত্যুর বর ছিল, শান্তনু তাকে যেহেতু ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন, তো যার জন্য ওকে তো মারা প্রায় অসম্ভব ছিল, ভীষ্মকে তো মারা যেতই না। কিন্তু ভীষ্ম ছাড়াও এদের বাকি যারা ছিলেন তাদের প্রত্যেকের কাছে নিজস্ব সব দিব্য অস্ত্র ছিল, তাই কাউকেই মারাটা সহজ ছিল না, সবাই যে যার জায়গায় খুব ডেঞ্জারাস ছিলেন। বলছেন জয়দ্রথ জলা, যে নদীর জলটা সেটা হচ্ছে জয়দ্রথ। আর কি গান্ধার ও নীল উৎপলা, কোথাও নীল উৎপলা আছে, গান্ধার ও নীল উৎপলা, আবার কোনো জায়গায় নীল উপলা আছে। ঠিক আছে, এটা একটুখানি কিছু জায়গায় উৎপলা আর কিছু জায়গায় উপলা আছে। তো আমরা উপলা দিয়েই এগোবো, কারণ উপলার মানে হচ্ছে পাথর। ঠিক আছে, তো গান্ধার মানে শকুনিকে বলা হচ্ছে ওই নীল পাথর, মানে নদীর মধ্যে যে নীল পাথর থাকে সেইটা হচ্ছে যেন শকুনি। এবং আমাদের এখানে গঙ্গাতে ধরুন কোনো মানুষ ধরুন সাঁতার কাটতে পারে, তো সে যদি কোনো কারণে মানে হয়তো তার পা পিছলে গেল বা অনেক সময় দেখা যায় ডুবে গেছে, আমাদের এখানে গঙ্গায় প্রায়ই মানে বছরে বিশেষ করে অনেক সময় অনেকে না ওই মজা করতে আসে, মানে ওই র্যাফটিং, তারপরে যেহেতু প্রাকৃতিক শোভাটা খুব সুন্দর, তাই বিভিন্ন জন এখানেতে হয়তো বন্ধু বান্ধব নিয়ে এলো, মজা করতে এলো, তখন কি হয় ম্যাক্সিমাম খবর পাওয়া যায় যে ডুবে গেছে। প্রায় কখনো মহারাষ্ট্র থেকে, কখনো গুজরাট থেকে, কখনো সাউথ থেকে, কখনো ইউপি থেকে, কখনো হরিয়ানা থেকে প্রায়ই শোনা যায়, বা দিল্লি থেকে শোনা যায় যে ডুবে গেছে, এবং নিউজ পেপারে খবর আসে। ধরুন তাদের হয়তো অনেকেই সাঁতার কাটতে জানে, কিন্তু যদি একবার ওই স্রোতের মুখে পড়ে যায় এবং ওই পাথরে যদি একবার কোনো জায়গায় লেগে যায় আর ওই মাথাটিতে যদি লেগে যায় তো গেল, কারণ নিচে সব বড় পাথর, পিচ্ছিল পাথর। ঠিক আছে, এবং যেটা আমি নিজেও অভিজ্ঞতা করে বুঝেছি সেটা হচ্ছে এই গঙ্গাতে
মানে আমাদের বিশেষ করে মানে উত্তরের গঙ্গাতে বেশিক্ষণ সার্ভাইভ করাটা কঠিন হয়ে যায়, তার কারণ হচ্ছে এর যে জলের ঠান্ডা। ঠিক আছে, জল প্রচণ্ড ঠান্ডা, মানে চিল ঠান্ডা যাকে বলে। এখন আমার মনে আছে কিছু বছর আগে, সম্ভবত মার্চ মাসে, আমি একজন পরিচিত আমার এখানে এসেছিল, তো তার খুব গঙ্গা স্নান করার ইচ্ছা ছিল, তাকে আমি নিয়ে গেছি গঙ্গা স্নান করাতে। খুব সুন্দর একটা জায়গা, সেখানে গঙ্গা স্নান করাতে নিয়ে গেছি। এবার সে মনে করে যে হয়তো গঙ্গাটা বোধহয় কোনো সেই পাড়ার পুকুর যেরকম হয় সেরকম, যে ধরুন পুকুর এপার ওপার করেছে, বিরাট বড় পুকুর হয়তো এপার ওপার করেছে, বা হয়তো হয়তো বাংলার যে গঙ্গা রয়েছে অনেকে এপার ওপার করতে পারে, কিন্তু বাংলার গঙ্গা এপার ওপার করার এই ছোট গঙ্গা এপার ওপার করার মধ্যে খুব ফারাক। নেমে পড়েছে জলের মধ্যে ধাপাস করে। যেই জলের মধ্যে নামা, এবার স্রোত টানতে টানতে নিয়ে যাচ্ছে তাকে। তো সে বুঝতে পেরেছে যে পরিস্থিতি ভালো নয়। আমি তো ভাবলাম এই বোধহয় ডুবে গেল, হয়ে গেল। তো যা হোক ডোবেনি, কিন্তু যখন জল থেকে উঠে আসছে আমি দেখছি ওই বাচ্চাটার সারা গাটা থেকে যেন মনে হচ্ছে রক্ত ফেটে বেরোবে, মানে এত ঠান্ডা জল। তখন দোলের টাইম ছিল, মার্চ মাসে। এত ঠান্ডা জল যে ওই ঠান্ডাতেই বেশিরভাগ কিন্তু সার্ভাইভ করতে পারে না। হয়তো অনেকে সাঁতার জানে, সাঁতার জানাটা কিন্তু বড় ব্যাপার না, তো সার্ভাইভ করতে পারে না। যে কারণে এই কথাটা বললাম সেটা হচ্ছে এই যে গান্ধার ও নীলোৎপলা বা নীলৌপলা, ওই যে পাথর, ওই পাথরেতে যদি একবার মুন্ডুটা গিয়ে ধাক্কা লাগে ব্যাস হয়ে গেল, সার্ভাইভ করতে পারবে না। ঠিক আছে, এইরকম ভয়ঙ্কর নদী। তারপরে বলছেন শল্যগ্রাহবতী। এখানে একটা খুব সুন্দর শব্দ রয়েছে, গ্রাহবতী। গ্রাহবতী মানে হচ্ছে কুমির। ঠিক আছে, দেখুন সংস্কৃত শব্দ কত সুন্দর। কুমিরকেও বলছে গ্রাহবতী। তো শল্যগ্রাহবতী, শল্য যিনি ছিলেন তিনি হচ্ছেন ওই নদীটার কুমির, ভয়ানক কুমির। ঠিক আছে, তারপরে বলছেন যে কৃপেন ও বহনী। বহনী মানে এখানে হচ্ছে যে স্রোত, ঠিক আছে, কারেন্ট যেটাকে বলা হয়, সেই স্রোতটা হচ্ছে কৃপাচার্যের মতন। কৃপাচার্যের সঙ্গে তুলনা করেছে ওই ভয়ানক নদীর স্রোতকে। ঠিক আছে, এবার বলছেন কর্ণেন ও বেলাকুলা। তার মানে হচ্ছে কর্ণের মতো উত্তাল তরঙ্গ। ওই যে উত্তাল তরঙ্গ নদীর, সেইটাকে তুলনা করা হয়েছে কর্ণের সাথে, কারণ এরা সবাই কৌরব পক্ষে ছিল। আমরা কোনো একদিন কৌরব পক্ষের যে হিস্ট্রিটা সেটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, যে যদু বংশ এবং এই যে কুরু বংশ, এদের রিলেশনটা যে কোথায়, এদের সোর্স একটাই, সেটা নিয়ে একদিন আলোচনা করব, পরের কোনো একদিন সময় সুযোগ হলে আলোচনা করব। তো কর্ণেন ও বেলাকুলা, কর্ণের মতন উত্তাল তরঙ্গ। এরপরে বলছেন অশ্বত্থাম বিকর্ণ ঘোর ও মকরা। মকর বলে একটা প্রাণী আছে, আমরা জানি গঙ্গার বাহন। যখন কেউ হরিদ্বারে ঢুকবে, মানে মেন হরিদ্বারের মধ্যে যখন ঢুকলো, চারদিকে গঙ্গা দেখতে পাওয়া যাবে, যে ঠিক গঙ্গার একদম মাঝামাঝি একটা খুব সুন্দর মূর্তি বানানো রয়েছে মা গঙ্গার, আর তার যে বাহন সেটা হচ্ছে ওই মকর। অনেকটা কুমিরের মতো দেখতে, কিন্তু কুমির না, মানে সে অদ্ভুত টাইপের কীরকম একটা, কিন্তু মানে ওর যে আকৃতিটা দেহের সেটা অনেকটা কুমিরের মতো। তো সেটাকে বলা হচ্ছে মকর। ভীষণ ভয়ানক, দাঁতগুলো খুব বড় বড়, কুমিরের দাঁতগুলোও তো বড়, ওটা আরো বড় বড়। তো বলছেন অশ্বত্থাম বিকর্ণ ঘোর ও মকরা। ঘোর হচ্ছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর মকর কারা? অশ্বত্থামা আর বিকর্ণ। এই দুজন হচ্ছেন যেন ওই নদীর ঘোর ও মকরা। শল্যকে তো গ্রাহবতী বলেই দিয়েছে, কুমির, আর এ হচ্ছে মকর। এবার বলছেন দুর্যোধন আবর্তিনী। ওই নদীর যে কি বলবো, ওই যে ওটা ওয়ার্লপুল যেটাকে বলে, যে ঘুরপাক খায়, যেটাকে ইংরেজিতে ওয়ার্লপুল বলে, সেইটাকে বলছে দুর্যোধন। ঠিক আছে, এই এত কিছু বলার পরে একদম লাস্ট লাইনে বলছেন, বুঝতেই পারছেন তিনটে প্রথমে যে লাইন বলা হয়েছে সেগুলো সবই ওই কৌরব পক্ষের যারা যারা প্রধান ছিলেন তারা কতটা ভয়ানক ছিলেন একটা নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। কুরুপক্ষকে, কৌরব পক্ষকে
এবং তারা কে কে কেমন কেমন ছিলেন যেন একটা তুলনার মধ্যে আনা হয়েছে। তো এইরকম একটা নদী কি হয়েছে, উত্তীর্ণা, অর্থাৎ এই নদীটি উত্তীর্ণা হয়েছিলেন। উত্তীর্ণ হয়েছিল কারা? পাণ্ডবরা, পাণ্ডবই। খলু যে কথাটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এর মানে অনেক কিছু হয়, কিন্তু এখানে হবে সার্টেনলি, অর্থাৎ নিশ্চিত রূপে। তো নিশ্চিত রূপে পাণ্ডবরা এই নদী পার করেছিলেন। এই নদীটা কেমন নদী? রণ নদী। দেখুন বলা রয়েছে পাণ্ডবই রণ নদী। তো এইরূপ একটা যুদ্ধক্ষেত্র রূপী নদী পাণ্ডবরা নিশ্চিত রূপে উত্তীর্ণা পার করতে পেরেছিলেন। এই নদী কার সাহায্যে? কৈবর্তক কেশব, অর্থাৎ কৈবর্তকর মানে হচ্ছে ফেরিম্যান বা বোটম্যান, আমরা যেটাকে বলি, মানে মাঝি, বাংলায় যেটাকে বলা হয় মাঝি। সেই মাঝিটি কে ছিলেন? কেশব, ভগবান শ্রীকৃষ্ণ। তো এই যে টোটাল কথাটা, এটা বলার মানে এটাই হচ্ছে যে আমাদের জীবনে যত রকমই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত কষ্ট হোক না কেন, আমাদের মহাভারত যদি কেউ আমরা পড়ি তাহলে বুঝতে পারবো কৌরব পক্ষের যারা ছিলেন তাদের কাউকে বধ করাটা সহজ কাজ ছিল না। ঠিক আছে, এমনিতেই তাদের সেনা অনেক বেশি ছিল, পাণ্ডবদের থেকে তাদের সেনা এমনিতেই অনেক বেশি ছিল, কিন্তু তথাপি এই এত ভয়ানক একটা রণনদী পার করা সম্ভব হয়েছিল শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে কৈবর্তক কেশব। সেই নদীতে নৌকাটা যিনি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো আমাদের জীবনেও যতই সমস্যা আসুক না কেন, বিপদ আসুক না কেন, খারাপ পরিস্থিতি আসুক না কেন, রাহু কেতু যত খুশি যাই হোক না কেন, কিন্তু যদি ভগবানকে ধরে থাকা যায় তিনি কিন্তু এই রণনদী পার করে নিয়ে যাবেন। তো এইভাবে একটি রূপক শ্লোকের মধ্যে দিয়ে এটি বলা হয়েছে। তার মেন কারণই হচ্ছে যে ভগবানকে যদি আমরা ধরে থাকি তিনি আমাদের বিপদের পারে নিয়ে যাবেন। তার মানে কি এই নয় যে, তার মানে কি এটা যে পঞ্চপাণ্ডব কোনোদিন মরেনি এমন তো নয়, তাদেরও তো শরীর গেছে, সবাই গেছে, কিন্তু তাৎক্ষণিক যে বিপদটা সেটা তারা উত্তীর্ণ হয়ে চলে গিয়েছিলেন। এবং তাদের ওই রকম করে মৃত্যু তো হয়নি, তাদেরও দৈবভাবেই মৃত্যু হয়েছে। ক্লিয়ার? আজকে মঙ্গলাচরণম পাঠ করছে না, আমি গীতার ধ্যানটা পাঠ করছি, ঠিক আছে? 3টে শ্লোক আজকে আমাদের আলোচনা করা হলো। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এই ব্যাপারে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। হ্যাঁ, আমি এই 3টে শ্লোকই বলবো আজকে। সবই যুক্তাক্ষর ভীষণ রয়েছে এখানেতে, যুক্তাক্ষরগুলো ভেঙে একটু পড়লে সুবিধা হবে বুঝতে, নাহলে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। তিনি পারের কর্তা, সে আর বলতে, হাত ধরে ধরে নিয়ে যাবে। একটা গান আছে না, হাত ধরে মোড়ে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। তো আমরা তো পথ জানি না, কোনটা সঠিক কোনটা ভুল, যেটাই চোখের সামনে অ্যাট্রাকটিভ মনে হয় সেটাই বোধহয় ভালো লাগে, কিন্তু তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ। তো এই শ্লোকটি আমার ভীষণ মানে ভালোবাসার একটা শ্লোক। এই বিশেষ করে শেষ লাইনটা, এই যে উত্তীর্ণা খলু পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশব, ভগবান আমাদের সমস্ত বিপদ থেকে পার করে এভাবেই নিয়ে যান যদি আমাদের ঠিক ঠিক ভরসা থাকে। কারণ পাণ্ডবরা নিজের সমস্তটা ভগবানের উপর সমর্পণ করে দিয়েছিলেন, যে তুমি যেমন করে করাবে তেমন করে হবে, তবেই সম্ভব হয়েছে। তারা যদি নিজের বুদ্ধি চালাতে থাকতো তাহলে কি আর হতো? যখনই কোনো দেখা যাচ্ছে মহাভারতে কোনো ক্রাইসিস, সঙ্গে সঙ্গে পার্থ মানে অর্জুন সঙ্গে সঙ্গে ভগবানকে জিজ্ঞাসা করছে কি করব, এটা কিভাবে সলিউশন হবে, এটা এরকম হচ্ছে কি হবে। তো এইরূপ সারেন্ডার বা সমর্পণ যদি আমাদের থাকে তাহলে কিন্তু তিনি আমাদের পার করবেন। অসাধারণ সব শ্লোক। আমি জানি না কে মানে এটি লিখেছেন। যদি মানে রচনা করতে হয় তো রচনা এমন হতে হবে বাবা, কিরকম স্তুতি, ব্যাসদেবের কেমন স্তুতি করেছে। আমাদের যেন এখনকার সব কবিতার যেন কোনো না ছিরি রয়েছে না ধারা ছব্য রয়েছে, কোনো ছিরিও নেই ছব্বাও নেই। মানে যেমন ধরুন
কবি কথাটির মানে যদি সংস্কৃততে দেখতে যান, কবি কথাটির মানে হচ্ছে লার্নেড, অর্থাৎ জ্ঞানী। শাস্ত্রেতে কবি মানে হচ্ছে জ্ঞানী, এবং কবিতা মানে হচ্ছে ওই জ্ঞানী যে তত্ত্ব উপলব্ধি করেছেন সেটা যখন উনি কাব্যের আকারে প্রকাশ করছেন, দ্যাট ইজ কল্ড কবিতা। ইট ইজ নট যা তা নিয়ে আমি একটা কিছু বানিয়ে দিলাম ছাদ্যর পিণ্ডি, দ্যাট ইজ কবিতা। নো, কবিতা আমাদের শিখতে হবে কেমন করে লিখতে হয়। যে কবিতাটা পড়েই ভেতরেতে আনন্দের স্রোত যেন কত একটা ফোয়ারা খুলে গেছে, দ্যাট ইজ কল্ড অরিজিনাল কবিতা, তাই না? যে জিনিসটা পড়ে ভেতরেতে প্রপার আমার কোনো উন্নতি হলো না, যে জিনিসটা করে আমার জীবনের কোনো প্রপার আমি এগিয়ে যেতে পারলাম না, সেই জিনিসটার আমার লাভটা কি হলো? তাৎক্ষণিক খেলাম আর হজম হয়ে গেল, এরকম ব্যাপার হয়ে গেল না? মাতাজি, প্রত্যেক দিন গীতা পাঠের আগে কি ধ্যান পাঠ করতে হয়? যদি ধ্যানটা পাঠ করেন খুব ভালো। গীতা মাহাত্ম্যটা অনেকটা বড়, যদি কেউ করতে পারেন ভালো, যদি না করতে পারেন তাহলে বলবো গীতার ধ্যান আর সাথে কোনো একটা চ্যাপ্টার রোজ পাঠ করবেন। ওই বলে দিয়েছে ভবদ্দেশিনী, যার যত সংসারে আসক্তি রয়েছে ঠিকভাবে সেটা নিতে পারলে ভগবান কেটে দেয়। মা ব্যাসদেব কি একজন ব্যক্তি ছিলেন? হ্যাঁ, অবশ্যই। সুখদেবের বাবা ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সেই আমার ওইটা মনে পড়ে যাচ্ছে যতবার ব্যাসদেবের কথা বলছি। ওই সরস্বতী গুহার বাইরে যে ওনার যে মূর্তিটা রয়েছে, অসাধারণ। কেউ যদি যান কখনো বদ্রীনাথে, অবশ্যই ওই জায়গাটা অন্তত দেখে আসবেন, অবশ্যই। মানে এক তো হচ্ছে ব্যাস গুহা, আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে সরস্বতী মন্দির, যেখান দিয়ে সরস্বতী নদী বেরিয়ে আসছে স্রোতের সাথে, ওদিকটা তো আর যাওয়া যায় না। মানে মন্দিরের পিছনের যে অংশটা, সে তো বিরাট বড় বড় পাথর, সেখানে যাওয়া যায় না। কিন্তু সামনে দিয়ে যে নদী বেরিয়ে আসছে, ঠিক তার সামনে মন্দিরটা। তো ওই মন্দিরের একদম সামনে ফ্রন্টে হচ্ছে মা ওই ব্যাসদেবের মূর্তি রয়েছে। এবং ব্যাসদেব কালো কুচকুচে ছিলেন, ভীষণ কালো ছিলেন, ভীষণ কালো। মানে কালো মানে কালোরও একটা সীমা থাকে, তো ভীষণ কালো ছিলেন। কেউ যদি যান অবশ্যই যাবেন, যারা উত্তরাখণ্ডে বেড়াতে আসেন তারা অবশ্যই গিয়ে একবার অন্তত ওই জায়গাটা দর্শন করে আসবেন, যেখানেতে বসে ব্যাসদেব 18টা পুরাণ রচনা করেছিলেন এবং মহাভারতের রচনা করেছিলেন। একটা অদ্ভুত স্থান। আমরা অনেকের অনেক কিছু জানি, এখান সেখান, এইটা পবিত্র স্থান, ওইটা পবিত্র স্থান, বা এটা জাগ্রত ওটা জাগ্রত, ওই জায়গাটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, আপনি ছবি তুলেছিলেন, ওতেই দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। ওখানকার পরিবেশটাই এত সুন্দর। আর চওড়া, মানে যে তটটা রয়েছে সেটা ভীষণ চওড়া, যার জন্য বদ্রীনাথের ওই জায়গাটায় ধস, রাস্তাটা যদিও একটু রয়েছে, ধস পড়ছে টুকটাক জায়গায়, কিন্তু অরিজিনাল বদ্রীনাথের যে মন্দির, সেই জায়গাটা বেশ সুন্দর। ব্যাসদেব কালো ছিলেন কারণ কি? কি অদ্ভুত প্রশ্ন এটা। ব্যাসদেব কেন কালো ছিলেন, এটার কোনো কারণ আছে? কোনো মানুষ কেন ফর্সা, এটা তাহলে বিজ্ঞান পড়ে জানতে হবে, কেন কালো কেন ফর্সা। এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে যে ব্যাসদেব কেন কালো ছিলেন? কালো ছিলেন কেন? কালো হয়ে জন্মেছেন তাই কালো ছিলেন। ব্যাসদেব কেন নিজের পরিচয় গুপ্ত রেখেছেন? যে সত্যিকারের জ্ঞানী হয় সে সবসময় নিজেকে গুপ্ত রাখারই চেষ্টা করে। সে কোথাও ওই আমি খুব হোতা বা আমি খুব জানতা এইরূপ ভাবটা থাকে না। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কারোর? পরেরগুলো পরে আলোচনা হবে। হ্যাঁ, সব অদ্ভুত অদ্ভুত রয়েছে। কতগুলো আর বাকি আছে? 1, 2, 3, 4, 5, 6টা, 7টা, 7টা বাকি রয়েছে। একদিন তো হবে না, নাকি আরেকটা শ্লোক বলে দিই? আরেকটা শ্লোক বলে দিই।
8 নম্বর শ্লোকটা একটু বলে নিই, আমি বেছে বেছে বলছি কারণ এই শ্লোকটা ভীষণ সুন্দর। 8 নম্বর শ্লোকটা একটু দেখাও। হ্যাঁ, 18টা পুরাণের মধ্যে কোন পুরাণ পড়া ভালো? 18টা পুরাণ অনেক পরে, আগে একটু গীতা, আগে মহাভারত, আর পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণটা একদম প্রথমে যদি পড়তে পারেন তো খুব ভালো। আর তারপরে হচ্ছে উপনিষদ, আর একটু ব্রহ্মসূত্র, আর একটু বিবেক চূড়ামণি। এইগুলো পড়তে পড়তেই জীবন কেটে যাবে, ঠিক আছে? কারণ মহাভারত আর ভাগবতের যে শ্লোক সংখ্যা সেটি নেহাত কম নয়। তো এটা পড়তে পড়তেই জীবন কেটে যাবে। গীতা পাঠের ঠিক কী সময়ে জানতে চাই? যে কোনো সময়, যদি আপনার শরীর যখন সুস্থ থাকবে, বিশেষ করে সকালবেলা উঠে পড়তে পারলে ভালো। আচ্ছা, এরপরে 8 নম্বর যে শ্লোকটি, সেটি হচ্ছে বেশি কিছু কঠিন শ্লোক না। মুকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম। মুকম করতি বাচালম মানে বোঝাই যাচ্ছে, মুকম মানে হচ্ছে বোবা, আর বাচালম মানে হচ্ছে যে প্রচুর কথা বলে, ঠিক আছে? খুব কথা বলে, যে তাকে বাচাল বলে। তো মুকম করতি বাচালম, যিনি মুখকে অর্থাৎ বোবাকেও বাচালম করতে পারেন। স্বামীজি বাচালমের ইংরেজি করেছিলেন ফ্লুয়েন্ট স্পিকার, ঠিক আছে? খুব ফ্ললেসলি যে কথা বলতে পারে, এইভাবে কনভার্ট করে দিতে পারেন। আর কি বলছেন? পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, অর্থাৎ যে পঙ্গু, যে চলতে পারে না, তাকে দিয়ে কি করাতে পারেন? লঙ্ঘয়তে গিরিম, তাকে দিয়ে পর্বত পার করাতে পারেন, তার এমন কৃপা। তারপরে বলছেন যত কৃপা, যার কৃপায়, মানে হচ্ছে যার কৃপায় এই মুখ বা বোবাকেও বাচাল বানানো যায় বা বানিয়ে দেন, এবং পঙ্গুকেও গিরি পর্বত পার করানো যায়। তম অহম বন্দে, আমি তার বন্দনা করি। তম অহম বন্দে, অহম বন্দে মানে আমি বন্দনা করি, তম মানে তাকে। তম অহম বন্দে, আমি তার বন্দনা করি, আরাধনা করি। সে কে? পরমানন্দ মাধবম, পরমানন্দ স্বরূপ মাধব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তাকেই আমি বন্দনা করি। তাহলে দেখুন, ওই কৈবর্তক কেশব, ওই যে শ্লোকটি এবং এই শ্লোকটির মধ্যে একটা জিনিস কমন, যে তার কৃপায়, ভগবানের কৃপায় ওই মুকম বাচালম হয়ে যেতে পারে। যে হয়তো কোনো দিন কথা বলতো না, সে প্রচুর কথা বলতে শিখে যায়। আর লঙ্ঘুম, এই পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, অর্থাৎ পঙ্গুকেও তিনি গিরি পর্বত পার করিয়ে দিতে পারেন। দেখবেন অনেকে রয়েছেন যাদের হয়তো পঙ্গু বা একটা পা নেই, দেখা যাবে হয়তো ইংলিশ চ্যানেল পার করছেন, এরকম অনেককে দেখা যায়, বা মাউন্ট এভারেস্টে চড়ে গেছে, ঠিক আছে? আমাদের পা নিয়ে আমরা খুব বেশি দূর চলতে পারি না, সে পা নেই তাতেই এভারেস্টে চড়ে গেছে। তো এই কথা সত্য, যে লেখা রয়েছে তার কৃপায় এটি সম্ভব। এটি একটি উপমা দিয়ে বলা হচ্ছে, কিন্তু তিনি যদি কৃপা করেন তাহলে এমন অনেক অসম্ভব কার্য রয়েছে যেগুলো সম্ভব, যেটি মহাভারতে আমরা দেখতে পাই। যে কোন কোন ট্রিকে, ভগবানের কোন কোন বুদ্ধিতে, কোন কোন জায়গায় আঘাত করলে এরা সব মরবে, এগুলো সব ভগবান জানতেন। কাকে কাত করার কি উপায়। যখন কখনো ওই জায়গাটা যদি আলোচনা করার সুযোগ হয় করব, যখন ভগবান অত্যন্ত রেগে গেছেন ভীষ্মের প্রতি এবং ওকেই ওই চাকা খুলে পেটাতে যাচ্ছে, যখন সেই বর্ণনাটা কখনো দেব। অদ্ভুত, ওখানে মহাভারতের যে অরিজিনাল বর্ণনাটা সেটা ভীষণ অদ্ভুত। তো সেটা কখনো আলোচনা করার হলে করব যদি সুযোগ হয়। সেখানেতে ভগবান বলছেন, যখন ভীষ্ম ভগবান কৃষ্ণকে বলছেন যে আমার ইচ্ছা মৃত্যুর বর আছে, আশীর্বাদ প্রাপ্ত আমি ইচ্ছা মৃত্যুর, তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন এমন কোনো আশীর্বাদ নেই, এমন কোনো বর নেই, এমন কোনো অভিশাপ নেই যাকে আমি মিথ্যা প্রমাণিত করতে পারি না। তুমি যত বড় বরই তোমার থাকুক, আর যত বড় আশীর্বাদই থাকুক, যত বড় তোমার অভিশাপ থাকুক, যদি আমি চাই সমস্ত কিছুকে মিথ্যা প্রমাণ করে দিতে পারি, কিচ্ছু বড় ব্যাপার না। আর হলেও তাই, বাস্তবে উনি করিয়ে ছাড়লেন, বাস্তবে উনি করিয়ে ছাড়লেন যে তুমি যত বড় কারুরই বরপ্রাপ্ত হও, কিন্তু এই সব কিছুকে আমি মিথ্যা প্রমাণ করে দেব। কালের প্রভাব এমন।
তো এই তারা টিকলো না, আর আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অহংকার টিকবে? কারোর টিকেছে যে আমাদের টিকবে? তাই নয় কি? এই ক্ষুদ্র অভিমান কি টেকার কথা? টিকবে না কারোর। তাই যত তাড়াতাড়ি এই অহংকারকে স্টেপ ডাউন করে ফেলে দেওয়া যায়, তত বেশি ওই মুক্ত ভাবের আস্বাদন করা যেতে পারে। ওই জিনিসটাই তো আমাদেরকে ওই মুক্তির আস্বাদন করা থেকে দূরে সরিয়ে রেখেছে না। নিজেকে একটা আলাদা বিরাট কিছু আমরা ভাবতে শুরু করি, আমি অমুক জায়গা থেকে এই করেছি, বা আমি অমুকের আমার বাবা অমুক, বা আমার যারা পূর্বপুরুষ তারা অমুক, আমার মা অমুক। আরে কিচ্ছু না, নাথিং। নিশ্চয়ই ভীষ্মদ্রোণর থেকে শক্তিশালী কেউ ছিল না, তাই না? ভীষ্মের যে ক্ষমতা, ওখানে অর্জুনের সঙ্গে যখন ভীষ্ম যুদ্ধ করছে, তার যে বর্ণনা রয়েছে, শুনলে অবাক হয়ে যাবেন পড়লে, যে কীরকম ক্ষমতাশালী ছিল। তার মধ্যে একটা ছোট্ট উদাহরণ আপনাদের বলি, ছোট্ট একটা ইনস্ট্যান্স। যখন ভীষ্ম খুব ক্রুদ্ধ হয়ে গেছে অর্জুনের প্রতি, কীরকমভাবে বাণ বর্ষণ করছে, অর্জুন দেখছে যে ভীষ্ম কখনো পূর্ব দিক থেকে বাণ বর্ষণ করছে, কখনো পশ্চিম দিক থেকে, কখনো উত্তর দিক থেকে, কখনো দক্ষিণ দিক থেকে। মানে ও অরিজিনালি কোথায় স্টে করছে ওটা কেউ দেখতে পাচ্ছে না, বাই 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 করে ঘুরছে চারিদিকে। মানে আমরা যেমন ধরুন কোনো একটা বলের মধ্যে যদি সুতো বেঁধে বলটাকে ঘোরাতে থাকি, তাহলে বলটার অরিজিনালি দেখাবো কখনো এখানে কখনো এখানে, কারণ বলটা ঘুরছে। ঠিক তেমনি ভীষ্ম এমন তখন ক্রুদ্ধ হয়ে গেছে, আর এমন তার ক্ষমতা যে সে কোথায় এক্সিস্ট করছে সেটাই বোঝা যাচ্ছে না, কিন্তু বাণ ছুঁড়ছে অজস্র। এইরকম ক্ষমতাশালী ছিল সে। তার ক্ষমতার অভিমান টিকলো না, আর কোথায় দুদিনে টুক করে একটা অভিমান, ও কি টেকে কখনো? কোন প্রেসের ভাগবত ও মহাভারত কিনবেন? গীতা প্রেসেরটা কিনবেন, মোটামুটি স্টেবল আছে। তাই নয় কি? তো এইগুলো পরবর্তীকালে আমাদের খুব সুন্দর, মানে মহাভারতের আলোচনা করা হবে কখনো সুযোগ হলে, ঠাকুর যদি দিন দেন আলোচনা করা হবে। হ্যাঁ, আর এগুলো যে দেখানো হচ্ছে যে এরা এত শক্তিশালী ছিলেন, এদের কি দিব্য ক্ষমতার অভাব ছিল? অনেক কিছু আলোচনা করার আছে, মানে আমার এক একটা করে মনে পড়ছে, কিন্তু একদিনে হবে না। এক একটা করে টপিকের উপর আলোচনা করা হবে, তখন সেই বিষয়টার বিস্তারিত বর্ণনা করা হবে। এবং সেখানকার যে টিচিং, শুধু গল্প শোনাটা তো উদ্দেশ্য নয়, গল্পের মধ্যে দিয়ে যে টিচিংসটা রয়েছে, যে কি বলতে চেয়েছেন, সেই জিনিসটা নিয়ে আমাদের বাকি জিনিসটাকে সাইডে রেখে টিচিংসটা নিতে হবে। ঠিক আছে? অজপা জপ কি মালা দিয়ে বা করগুনে করতে হয়, এটা একটু বল। অজপা জপ মানে হচ্ছে কনস্ট্যান্টলি ভেতর থেকে যার জপ হচ্ছে, তো কাজ করতে করতে তো ওভাবে মালা নিয়ে হবে না। অজপা মানে হচ্ছে এমনি মনে মনে, মালা ছাড়াও অজপা জপ হয়। মালা নিয়ে অজপা জপ তো হয় না, মালা নিয়ে করতে করতে কোথাও একটা বুঁদ হয়ে যাওয়া হয়, তখন কনস্ট্যান্টলি হতে থাকে। কিন্তু কাজ করতে করতেও যে জবটা হয়, মানে কনস্ট্যান্টলি যে জবটা হয়, তাকে অজপা জপ বলে। সবসময় তো মালা নিয়ে সেটা করা সম্ভব হয়ে ওঠে না। মা একদিন বিবেক চূড়ামণি নিয়ে আলোচনা করবেন। দেখুন, বিবেক চূড়ামণি এমন একটা গ্রন্থ, সেটা সম্পূর্ণ অদ্বৈত বেদান্ত যিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আমাদের এই সৃষ্টিতে, সেটা হচ্ছে তার মধ্যে একজন হলেন শঙ্করাচার্য। তো শঙ্করাচার্যের দ্বারা এটা লেখা। তো খুব সাধারণভাবে বিবেক চূড়ামণির ওইভাবে বর্ণনা করাটা তো যাই, কিন্তু বোঝাটা খুব কঠিন। কারণ ওখানে কথাটির মধ্যেই দেখুন রয়েছে বিবেক চূড়ামণি, অর্থাৎ বিবেকের একটা ক্লাইম্যাক্স অবস্থা। ঠিক আছে? সেই জায়গাটা থেকে এটা বুঝতে গেলে আগে বিবেকটাকে তো আমাদের ক্লাইম্যাক্সে যেতে হবে, তবে না বিবেক চূড়ামণির অর্থটা বুঝতে পারবো। এবং সেখানে যে অদ্বৈত বেদান্তের ব্রহ্মতত্ত্বের যে ব্যাখ্যা করা রয়েছে, ও কিছু কুল কিনারা করে পাওয়া যাবে না। টুকটাক একটা আধটা শ্লোক যেটা মোটামুটি বোধগম্য হওয়া, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করা হবে, কিন্তু ইন ডিটেলে বিবেক চূড়ামণি বোঝাটা একটু কঠিন। ওই জন্য খুব স্বাভাবিক জায়গা দিয়ে আমাদের এগোতে হবে। কারণ অদ্বৈত বেদান্তের যে সার কথা, সেটা হচ্ছে আমি দেহ নই, ব্রহ্ম, আমি আত্মা। এটার কি আমি বুঝবো, তাই না? আমার যে স্বাভাবিক অবস্থাটা, আমি কি এটা বুঝতে পারছি যে আমি দেহ নই,
আমার তো পরিষ্কার বোধ রয়েছে এইটাই আমি বোধহয়, এবং এই দেহ আমিটাকে কেন্দ্র করেই আমার যাবতীয় চাহিদা, আমার যাবতীয় সম্পর্ক। ঠিক আছে, ধরুন আপনার ছেলে রয়েছে, আপনার ছেলে আপনাকে মা হিসেবে জানে বা বাবা হিসেবে জানে, আপনি একটা যদি অন্য রূপে আসেন, বলেন আমি তোর বাবা, সে কি বুঝবে? সে মানবে? মানবে না। সে বলবে আমার বাবা অন্য কেউ ছিল, আমার মা অন্য কেউ ছিল। কেন না? তার সাথে সম্পর্কটা দেহের। সে ওই দেহ রূপটাকে তার মা বলে ভেবেছে, সে ওই পার্টিকুলার দেহটাকে বাবা বলে ভেবেছে। তাই অন্য রূপে কেউ যদি এসে বলে, মানে সেই ব্যক্তি যদি অন্য রূপ ধরে এসে বলে এই আমি তোর বাবা, মানবে? মানবে না। তো আমাদের এই সমস্ত হচ্ছে দেহ কেন্দ্রিক ব্যাপার, কিন্তু বেদান্তের শুরুটাই হচ্ছে দেহের পারে। তো ওই জায়গাটা না বোঝা পর্যন্ত এগুলো সবই খালি বলার কথা থেকে যাবে। ওই জন্য অদ্বৈত বেদান্ত নিয়ে আমি একটু কম কথাই বলি। এবং ওই আবার বলছি, শ্রীরামকৃষ্ণ দেবের কাছেও যখন কেউ খুব বেশি বেদান্তর কথা বলতেন, উনি একটু অ্যাভয়েড করতেন, বলতেন তোমরা ভক্তি নিয়ে থাকো। তার কারণ হচ্ছে অদ্বৈত বেদান্তের যে তত্ত্ব, এটা এই বডি এক্সিস্টেন্সের পার থেকে শুরু হয়, সেখানকার অনুভূতি থেকে। আমার এখানেরই অনুভূতি ঠিক করে হচ্ছে না, ঠিক আছে, এখানেরই আমার চাওয়া পাওয়ার যুদ্ধ শেষ হচ্ছে না, আমি এটার পারে যাব কি করে? যেতেই পারছি না তো। স্বাভাবিক আমার যে নর্মাল লাইফ, সেটাই আমি ঠিক করে লিড করতে পারছি না। অদ্বৈত বেদান্ত অনেক দূরের কথা। গীতার লেখাটা যদি অস্পষ্ট থাকে, যদি তা বুঝতে না পারা যায়, ও ঠিক করে পড়তে না পারা যায়, উচ্চারণ করতে না পারা যায়, তাতে কি পাপ? না, মোটামুটি স্পষ্টই তো লেখা থাকে। যদি উচ্চারণ করতে কোনো অসুবিধা হয়, আপনি এমনি মানে বাংলা যে নিচে মানে করা রয়েছে, সেই মানেটা পড়বেন। ঠিক আছে, অনেকেরই উচ্চারণ করতে অসুবিধা হয়, তো খুব যুক্তাক্ষরে দেওয়া রয়েছে। তবে আমি বলবো গীতার যে শ্লোক, মানে সংস্কৃত, সেটা ভীষণ মডার্ন। এর থেকে ভাগবতের শ্লোক খুব কঠিন। আর উপনিষদের তো কথাই নেই, সে যে কোথায় কোথায় দিয়ে কি যে যুক্তাক্ষর, তার না আছে মাথা, না আছে মুন্ডু, কিচ্ছু বোঝা যায় না, খুব কঠিন। তো গীতার শ্লোক অনেক মডার্ন, অনেক মডার্ন ল্যাঙ্গুয়েজ, অনেক মডার্ন ভার্বগুলো, অনেক মডার্ন। কিছু কিছু ভার্ব আছে উপনিষদে যার কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায় না, যে ভার্বের ফর্মটা অরিজিনালি কি। সেই একটা অদ্ভুত, মানে রেয়ার ভার্বের ফর্মে, কোথায় আশির লিঙ্গ, কোথায় লিট, এইসবের কোনো ফর্মে হয়তো কত চুলোর দুয়ারে রয়েছে, সেইখান থেকে খুঁজে খুঁজে বের করতে হয় আমাদের। তো বোঝা খুব কঠিন। কিন্তু গীতাতে যে ভার্বের ইউজগুলো রয়েছে, সেগুলো খুব মডার্ন। কতক্ষণ হলো? হয়েই এসছে, মোটামুটি হয়েই এসছে, আর কিছুক্ষণ। ঠিক আছে, কারোর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ভগবানের কথা ভাবুন, ভগবত কথা ভাবা মানেই ভগবানের সঙ্গ করা। ঠিক আছে, যেখানে সৎ আলোচনা হয়, যেখানে ভগবানের আলোচনা করা হয়, সেটাই হচ্ছে সৎসঙ্গ। যে ব্যক্তি ভগবানের আলোচনা করেন বা যে ব্যক্তি ভগবানকে ভালোবাসেন, তার সঙ্গ করাও হচ্ছে সৎসঙ্গ। এবং যখন কিছুই থাকে না, ভগবানের কথা যেখানে লেখা আছে সেই জিনিসটা পড়াও হচ্ছে সৎসঙ্গ, কারণ ওই বইটাতে এক সৎ, মানে এক ভগবানেরই কথা বলা আছে। ঠিক আছে, সবসময় সাধু পাবো কোথায়? হাতের কাছে তো আর নেই, কোথা থেকে সাধু সঙ্গ করব? তাই যেখানেতে ভগবানের কথা বলা রয়েছে, যে বইটা ভালো লাগে, নিজের ইচ্ছা অনুযায়ী, যেটা মনের সাথে মিল হয়, সেই রকমভাবে কিন্তু আমরা সঙ্গ করতে পারি, সৎসঙ্গ, যদি কারোর ইচ্ছা হয়ে থাকে। ইচ্ছা ছাড়া তো বাবা সম্ভব হয় না, ইচ্ছাটি হতে হবে মনের মধ্যে, তবেই সেটি সম্ভব হবে। এবং ভগবানকে, ভগবানের কথা শোনার ইচ্ছা, সেটি ভগবত কৃপা বই হয় না। এখানে অনেকে আমাকে ইনবক্স করেন যে মাতাজি, ভগবানের কথা শুনে আমার চোখে জল আসে বা আমার শুনতে খুব ভালো লাগে। আমি বলবো তারা অবশ্যই আর সাধারণ খুব অর্ডিনারি ক্লাসে তারা আর পড়েন না। তার কারণ হচ্ছে, এরকম আমি বহু মানুষ দেখেছি যাদের ভগবানের কথা শুনতেই ভালো লাগে না, শুনতে ইচ্ছাই করছে না, যদি আলোচনা করা হয় উঠে চলে যাবে, বিরক্তি। ঠিক আছে, কিন্তু তাদের থেকে এই সমস্ত মানুষরা অনেক বেটার ক্লাসে পড়েন, যাদের অ্যাটলিস্ট ভগবানের কথা শুনতে ভালো লাগে। মানে ভগবান কৃপা করে ওই মেকানিজমটা দিয়েছেন, ওই বুদ্ধিটা দিয়েছেন কৃপা করে, যে বুদ্ধিতে ওই কথাটি আকর্ষণীয় বোধ হচ্ছে, ভালো লাগছে। এটি সবার হয় না।
এটি অবশ্যই মানুষের সৌভাগ্য বই সম্ভব হয় না। ভালোই লাগছে না, শুনতেই ইচ্ছা করছে না, দূর ওই আবার কি, ও বুড়ো বয়সে করবে, বুড়ো বয়সে ভগবানের নাম করবে। আরে বুড়ো বয়সে কখনো ভগবানের নাম হয়? কারোর হয়েছে কোনো কালে? কি অদ্ভুত। কত ঠান্ডা আমাদের এখানে, প্রায় 9 ডিগ্রি টেম্পারেচার। মা আমি বাংলাটাই পড়ি, কিন্তু লেখাটা অনেক জায়গায় অস্পষ্ট থাকে, বুঝতে পারি না। তো সেটাতে আপনি জেনারেলি কিন্তু অস্পষ্ট থাকার কথা নয়, ঠিক আছে? আমি যে বইগুলো পড়ি তাতে কিন্তু কোথাও কোনো অস্পষ্ট নেই। যদি প্রিন্টিংয়ে কোনো গোলমাল থাকে তাহলে একটা নতুন বই কিনে নেবেন, ছোট্ট একটা গীতা কিনে নেবেন। আপনাকে সবাই মাতাজি বলছে কেন? আসলে নিশ্চয়ই হয়তো উনি জানেন না ব্যাপারটা। যারা আমাদের সনাতন ধর্মের যারা মহিলা সন্ন্যাসিনী তাদেরকে মাতাজি বলা হয়, ঠিক আছে? অনেকেই জানেন না ব্যাপারটা। হ্যাঁ, আমি স্টেটাসটা দিয়ে দিয়েছিলাম স্টোরিতে। আসলে আমি একটু ব্যস্ত থাকবো পরবর্তী দিনগুলোতে, ওই জন্য আজকে একটু লাইভটা করে নিলাম, যেহেতু বলেছিলাম যে করব। আর ভবিষ্যতে সামনাসামনি ভগবানের কথা বলার সুযোগ হলে বা শোনার সুযোগ হলে নিশ্চয়ই হবে। দেখা যাক কীরকম কি পরিস্থিতি হয়, সবই ঠাকুরের উপর নির্ভর করছে। আমার হাতে তো বাবা কিছু নেই, তিনি যেমন করাবেন তেমন হবে। কারণ ভগবানের ভালোবাসা বাবা সবার হয় না, এটি ভেরি রেয়ার, খুব রেয়ার। আর যার যত বেশি বেশি এই ভালোবাসা হবে সে তত প্রোটেক্টেড রিজিয়ানের মধ্যে চলে এলো। মানে ওই যে আপনাদের একটা লাইভে বলেছিলাম না, ধরুন কোনো একটা মানুষ, তার হয়তো ধরুন খুব বাবা হয়তো খুব পাওয়ারফুল কোনো পোস্টে রয়েছে, বিরাট একটা অফিসার, হয়তো প্রশাসনিক একটা বিভাগের বিরাট হয়তো অফিসার, বা হয়তো বিরাট একটা কোনো মিনিস্টার, সে একবারে বুক চিতিয়ে ঘুরে বেড়াবে। কেন না? তার এই ভরসাটা হয়েছে যদি আমার কোনো বিপদ আসে আমার বাবা বাঁচিয়ে নেবে। তো ঠিক তেমনি কোনো মানুষ যত বেশি বেশি ভগবানের নিকটে যেতে পারবেন, ভগবানকে ভালোবাসতে পারবেন, সে তত ভগবানের কোলে বসে রয়েছে, ঠিক আছে? মিনিস্টার তো বরঞ্চ তার বিপদ আটকাতে পারবে না, ওটা তো খালি নামের ক্ষমতা। মানে মজার ব্যাপারটা কি বলুন তো, আমাদের এই যে জাগতিক ক্ষমতাগুলো না, এগুলো সব নামের ক্ষমতা। ওই দেখবেন একটুখানি এটা পেটে ব্যথা হোক, একটুখানি একটা কোনো ইনফেকশন হয়ে যাক পেটে, ওরে বাবারে মা গো মরে যাচ্ছি গো। আমাদের ক্ষমতার লিমিটেশনটা এরকম। কিন্তু ওই মোহে পড়ে মনে হয় আমার বিরাট ক্ষমতা, আমি অনেক কিছু পারি। এই ভীষ্মেরও এরকম মনে হয়েছিল, আমার মতন অজেয় কে রয়েছে। কর্ণের মনে হয়েছিল আমি সব থেকে বেশি ধনুর্ধর, সব থেকে বেশি শক্তিশালী ধনুর্ধর, আমার মতন আর দ্বিতীয় কে রয়েছে। ভগবান সবার অহংকারকে একেবারে মুন্ডুচ্ছেদ করে দিয়েছে, যে তুমি কত বড় ধনুর্ধর আর তুমি কত বড় শক্তিশালী, এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ভগবানের চিন্তা যে কোনো সময়ই করা যায়, হ্যাঁ, ওটা করার কি কোনো মানে ব্যাপার নেই, ওটা যে কোনো সময় করা যায়। ভগবানকে ভালোবাসবে তার আবার দিনক্ষণ আছে। আমি আমার যদি ছেলে থাকে ভালোবাসি, যদি মেয়ে কারোর থাকে মেয়েকে ভালোবাসে, বা কোনো আত্মীয় স্বজনকে ভালোবাসে, তার আবার সময় আছে নাকি যে আমি অমুক সময়ে ভালোবাসবো টাইম মেপে? ভগবানকে ভালোবাসবে সে যে কোনো সময় যে কোনো ক্ষণে। সেই ভালোবাসা তো একটা আবেগ, ওটা ছাড়া থাকা যায় কখনো? তো ওইটা যদি হয়ে যায় তার আর দরকার কি রয়েছে? আসল কথাটি হলো এই জীবনের সঙ্গে একাকার করা। ভালোবাসা হয়েছে কি? ভালোবাসা হওয়ার প্রমাণ কি? অনেকে বলেন আমি ঠাকুরমাকে খুব ভালোবাসি, তার প্রমাণ কি যে তার ভালোবাসা হয়েছে? তার ভালোবাসা হয়েছে এইটার প্রধান ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হলো সে তার কথা চিন্তা করবে। আমরা যাদের ভালোবাসি তাদের কথা ভাবতে আমাদের ভালো লাগে, তাদের নিয়ে ভাবনা করলে আমাদের ভেতরে একটা আনন্দ হয়। কিন্তু আমি মুখে বলছি আমি খুব ভালোবাসি, অথচ আমি তার কথা ভাবি না, মানে ওটা ফেক হয়ে গেল, কিন্তু ওটা চিটিং কথা হয়ে গেল, ঠিক আছে? ওটা কপটতা হয়ে গেল। মুখে এক, ব্যবহারে এক, মনে এক, আলাদা হয়ে গেল। দ্যাট ইজ কল্ড কপটতা, ঠিক আছে?
সেটা যেন না হয়ে যায়। বলছি না, আমি একাধিক মানুষকে এটা দেখেছি বলতে, আমি ঠাকুরমা স্বামীজিকে ভীষণ ভালোবাসি। শুধু মুখে ভালোবাসা না, আপনি নিজে বুঝতে পারবেন আপনি ঠাকুরমা স্বামীজিকে কতটা ভালোবাসেন যখন দেখবেন যে অন্যান্য চিন্তার থেকে আপনার মনে আপনা হতেই স্পন্টেনিয়াসলি আপনার ঠাকুরমা স্বামীজির কনস্ট্যান্টলি কথা মনে আসছে, মনে পড়ছে এবং ওই বিষয়ে ভাবতে ভালো লাগছে। দ্যাট ইজ দ্য সিমটম অফ লাভ। ঠিক আছে, আমি মুখে বলছি আমি খুব ভালোবাসি, অথচ ওই নিয়ম করে সন্ধ্যেবেলা 6টার সময় একবার যাচ্ছি আর একবার নিয়ম করে সকালবেলা হয়তো একটু যাচ্ছি। নো, এটা বিরাট বড় ঠকবাজি কথা এবং এটা খুব কপটতা হয়ে গেল এবং অন্য কারোর সঙ্গে না, স্বয়ং ভগবানের সঙ্গে কপটতা করা হয়ে গেল। এটি যেন না হয়ে যায়। ভগবানের যত বেশি নাম করতে পারবেন, আপনার যে ইষ্টদেব রয়েছেন, যার মানে নাম দেওয়া হয়েছে বা যার নাম পেয়েছেন, তার নামটা যদি যত বেশি করতে পারবেন তত ভালো। ঠিক আছে, এটা যত বেশি বেশি করা যায় তত ভালো। এবং তার সিমটম ওই যে বললাম, শুধু মানে আমি লোককে বলার জন্য নয়, এটা প্র্যাকটিক্যালি পারফর্ম করতে হবে। ভগবান আমাদের মন জানেন, আমরা কাকে ঠকছি, কাকে ঠকাচ্ছি। তিনি কি বুঝতে পারেন না যে আমার মনের ভিতর কি চলছে? আমি কোনো একটা দ্বিতীয় ব্যক্তিকে সেইটা বলে সেখান থেকে আমি নাম কুড়োতে পারি কিছুক্ষণের জন্য, কিন্তু যে আমার ভালো মন্দের বিধাতা, যে কর্মফল দাতা, তাকে তো আর ঠকাতে পারবো না। তাহলে কি লাভটা হলো আমার নাটকবাজি করে? সাধু ঋষি মুনির এর ডিফারেন্সটা এটা একটা অন্য লাইভে বলা হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি কলকাতাতে আসছেন কবে একটু জান। যারা ওই যে বললাম, আমি আগেও লাইভগুলোতে বলেছি, যারা দেখা করতে যান তারা আমাকে ইনবক্সে নাম্বার পাঠাবেন। ঠিক আছে, ইনবক্সে নাম্বার পাঠালে আমি যোগাযোগ করতে পারবো, আদারওয়াইজ তো পারবো না। হ্যাঁ, ভগবানের কথা এত আনন্দদায়ক, এত মধুর, এত আনন্দদায়ক। এই টেস্টটা যার ভালো লেগে যাবে না, এই টেস্টটাতে যে ফ্লেভার ফিল করবে, তার হয়ে গেল। এই ভালো লাগাটাই এবার তাকে টানতে 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 নিয়ে যাবে। মাতাজি, ঈশ্বরের ভালোবাসা কিভাবে প্রাপ্ত হয়? ভক্তি যোগের দ্বারা? সেখানে কর্মযোগের কি কোনো স্থান নেই? দুটো, এগুলো আলাদা কিচ্ছু না, সব এক জিনিস। এক একটা অ্যাঙ্গেল থেকে একটা মনে হয়েছে যে জ্ঞান যোগী, তার কি ভক্তি নেই? ভক্তি ছাড়া কি জ্ঞানের প্রতিষ্ঠা লাভ করে কখনো? না, জ্ঞান ছাড়া ভক্তির প্রতিষ্ঠা হয়? সে এমন হো করে ইমোশনে একবার ভাবে পড়ে করতে করতে হয়ে গেল, অথচ তার জ্ঞানের কোনো প্রতিষ্ঠা নেই। সে হবে ভগবানকে পাবে কোনোদিন? পাবে না। যুক্ত আহার ও বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্ন অববোধস্য, যোগ ভবতি দুঃখ হয়। এই যে যুক্ত, অর্থাৎ এই যে সুষম অবস্থাটা, ব্যালেন্সড অবস্থাটা বজায় রাখার জন্য জ্ঞানটা খুব দরকার। আমি খুব বেশি ভাবুক হয়ে গেলে তখন কি যে করে ফেলবো নিজেরই কোনো ঠিক নেই। কারণ ভাবুক মানেই হচ্ছে যখন যে ভাবটা এলো তখন সেই ভাবটা আমার কাছে সত্য বলে বোধ হচ্ছে। এবার ওইটাকে সত্য মনে করে আমি সঙ্গে সঙ্গে নেক্সট ডিসিশন নিলাম, ওটা আমার কাছে তখন সত্য। সত্য মনে করে আমি নেক্সট ডিসিশন নিলাম, যেই ডিসিশনটা নিলাম এইটা দেখে গেলাম চেঞ্জ হয়ে গেছে, ব্যাস যেই এইটা চেঞ্জ হয়ে গেল আমার ওই ডিসিশনটা ফলস পজিশনে পড়ে গেল। ঠিক আছে, সেটার আর কোনো দাম রইল না। তাই ভালোবাসার সাথে সাথে নলেজের প্লেনটাও ঠিক থাকতে হবে, মানে রিজনিংয়ের জায়গাটা, বিচারের জায়গাটা। ঠাকুর বলছেন দেখ, নিত্য অনিত্য বিচার করবি। কেন বলছেন বিচারের কথা? স্বামীজি বলতেন যে বিচারের যে তরোয়াল সেটা বালিশের তলায় নিয়ে ঘুমোবি, যাতে স্বপ্নতেও তোকে প্রলোভন না দেখাতে পারে মায়া। তো ঠিক তেমনি এই বিচার থাকাটা খুব দরকার। আর এই বিচারের ক্লাইম্যাক্স, বিচারটাই হচ্ছে বিবেক, আলাদা কিছু নাই। এই বিবেকের একেবারে সুপার অবস্থা হচ্ছে বেদান্ত। তাই স্বাভাবিক, খুব স্বাভাবিক জীবনে যদি আমার এই বিবেকটা না থাকে, অদ্বৈত বেদান্তকে টাচ করা আমার পক্ষে ইম্পসিবল। যে কোনো ব্যক্তি তার যদি স্বাভাবিক জীবনের বিবেকটা একটা ব্যালেন্সড পজিশনে না থাকে, অদ্বৈত বেদান্তকে টাচ করতে পারবে না।
ওই জন্য সবার জন্য নয় এটা। হোপ ইট ইজ ক্লিয়ার। পরবর্তীকালে আরও অনেক এটা ওটা আলোচনা হবে। আমি একদম সময় পাই না আসলে। আপনি তো ইংরেজি বেশি বলছেন, এই রে খুব বেশি ইংরেজি হয়ে যাচ্ছে কি? আসলে কিছু কিছু টার্ম থাকে যেটা বলে বলে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার অভ্যাসেরই জন্য হচ্ছে। আর এবং আশা করি মানেগুলো খুব যে কঠিন তা নয়, খুব কমন আমরা ব্যবহার করি। দেখো বাবা, একটা কথা বলি, অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, ঠিক আছে? জন্মান্তর নিয়ে প্রশ্ন, কর্মফল নিয়ে প্রশ্ন, ভগবান কৃষ্ণ কেন মাথায় পালক লাগাতেন, কোথায় কি করতেন, এইটা কেন করলেন, ও কেন কলা খায়, এইসব হাজার রকমের প্রশ্ন মানুষের আসে। এগুলো হচ্ছে সব ইনফরমেটিক্যাল নলেজ। এই নলেজটা কেউ যদি প্রাপ্ত হয়ে থাকে, মানে প্রাপ্ত করতে চায়, তার জন্য তাকে অধ্যাত্ম বিদ্যায় পারদর্শী হতে হবে, ঠিক আছে? তো অধ্যাত্ম বিদ্যায় পারদর্শী হওয়ার যে ফার্স্ট স্টেপ, প্রথম যে সোপান, সেইটা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। ওই ভালোবাসাটি যত হবে না, আপনা হতেই কোনটা কি বুঝতে পারা যাবে। আর যদি ভালোবাসা না হলো তো কিছুই কিছু হলো না, কিছুই কিছু হলো না তাহলে, তাই না? কি জানি, আসলে এটা আমার খুব স্পন্টেনিয়াসলি আমি এভাবেই কথা বলি, যার জন্য হয়তো মাঝে মাঝে ইংরেজি শব্দ চলে আসে। কারোর অসুবিধা হলে আমি সত্যিই দুঃখিত। ঠিক আছে, আজকের লাইভটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন। হরি ওম। শ্রীকৃষ্ণ অর্পণমস্তু।